নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ জন্মাষ্টমী সবাইকে। আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। সমস্ত ইউটিউব জুড়ে শুধুমাত্র জন্মাষ্টমী উপলক্ষে মিষ্টি জাতীয় খাবারেরই ছড়াছড়ি। আমি ভাবলাম আমি আজকে আপনাদেরকে কিছু নতুন করে দেখাই। তার আগে আমি বাড়িতে কিভাবে জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছি তারই একটু ঝলক দেখাতে চাই। এই সমস্ত ঠাকুরই কিন্তু আমার শাশুড়ি মায়ের, উনি বহুকাল আগেই পরলোক গমন করেছেন। বিয়ে করে আসার পর থেকে আমি এখন সমস্ত ঠাকুরকে সেবা দিই। তাহলে আর দেরি করব না, চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল আর 2 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। আমি কিন্তু আর এরপরে ঘি বা তেল অতিরিক্ত ব্যবহার করব না। তেল ঘি গরম হয়ে গেছে, এবারে আমি টুকরো করে রাখা যে পনিরগুলো সেগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নেব। বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একই তেল আর ঘিতে আমি হাফ টিস্পুন সাদা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে নর্মাল সাদা জিরেও দিতে পারেন। এবার আমি হাফ টেবিল চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটা দেওয়ার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। টমেটো বাটাটা দেওয়ার পর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এক এক করে বাকি উপকরণগুলো দিতে থাকবো। আমি এখানে প্রথমেই 1 টিস্পুন লবণ দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল আর ঘি মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে। তেল আর ঘি মশলা থেকে আলাদা হয়ে গেছে। এবার আমি এতে 1 টেবিল চামচ চিনি দেব। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না চিনিটা দেওয়া কিন্তু মাস্ট। এবার আমি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন কসুরি মেথি দিয়ে দিলাম। আবারও সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার বেটে রাখা কাজু বাদামটা দিয়ে দেবো। আমি এখানে কাজু বাদামটা বাটার সময় একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এখানে মোটামুটি 10টা কাজু বাদাম বাটা রয়েছে। কাজু বাদামটা দেওয়ার সময় কিন্তু একদম ফ্লেমটা লো করে দেবেন, নাহলে কিন্তু সমস্ত মশলা জ্বলে যেতে পারে। কাজু বাদামটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাফ বাটি ফ্রোজেন মটরশুঁটি আমি দিয়ে দিলাম। মটরশুঁটিটাও মিশিয়ে নিয়েছি। এবার আমি 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম যদি থাকে আপনাদের বাড়িতে আপনারা অবশ্যই দেবেন, যদি না থাকে তাহলে দুধ জাল দেওয়ার পর দুধের ওপর যে সরটা পড়ে সেই সরটাও আপনারা দিতে পারেন। সমস্ত উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা মশলা কষানোর গন্ধ ছেড়েছে। এবার গ্রেভির জন্য আমি পরিমাণ মতো যে বাটিটায় মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 2 বাটি জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম গ্রেভি চান সেই রকম পরিমাণ জল দিয়ে দেবেন। এবার ভেজে রাখা যে পনিরের টুকরোগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে মিশিয়ে দিলাম। ভালোভাবে ওপর নিচ করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি আবারও হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন কসুরি মেথি অ্যাড করব। ভালোভাবে ওপর নিচ করে একটু মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। আর একদম হাই ফ্লেম করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে আজকের পিওর ভেজ মটর পনির জন্মাষ্টমী স্পেশাল। আমি ঠাকুরের ভোগের জন্যই কিন্তু এটা তৈরি করেছি। এর সাথে আমি সাইড ডিশ হিসাবে একদম পিওর ভেজ যে ফ্রাইড রাইস হয় সেটা বানিয়েছিলাম, তার সাথেই সার্ভ করেছি। আমার কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে কিন্তু একদম ভুলবেন না। সম্পূর্ণ নিরামিষ, কিন্তু দেখে কেউ বলতেই পারবে না আর খেয়েও বলতে পারবে না যে একদম সম্পূর্ণ নিরামিষ একটি খাবার। ভীষণ সুস্বাদু হয়, বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। যে কোনো পুজো আর্চা অনুষ্ঠানের দিনে অনায়াসেই বানিয়ে নিতে পারেন এই চমৎকার সুস্বাদু লোভনীয় খাবারটি। আমি আশা করব আপনাদের খুব ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ বারবার করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকন আছে, সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার আপলোড করা ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। আমার ফ্ল্যাটের কিছু বাচ্চা আছে, তাদের জন্য আমি প্রসাদ বেড়ে নিয়েছি।
এবার আমি তাদেরকে দিতে চাই। তাহলে আজ এটুকুই থাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।